যদি তুমি অনেকদিন ধরে ইউটিউব ইউজ করে আসছো এবং আগামীতেও ইউটিউব ইউজ করতে চলেছো, তাহলে তোমার জন্য আজকে রয়েছে কিছু অ্যামেজিং ইউজফুল ট্রিক্স। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও, কারণ এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো ট্রিক্স নাম্বার 1, ফুল স্ক্রিন ভিডিও। তো ইউটিউবে আমরা ফুল স্ক্রিন করার জন্য জাস্ট এই যে চোকো বক্সটার উপর ক্লিক করে ফুল স্ক্রিন করি, তারপরে আমাদের ভিডিওটা যেটা আছে সেটা ফুল স্ক্রিন হয়ে যায়। কিন্তু তোমাদেরকে এটা করতে হবে, তোমরা জাস্ট ভিডিওটার ওপর দিকে এইভাবে সোয়াইপ আপ করে দেবে, ব্যাস তোমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে ভিডিওটা। আর এটাকে আবার নর্মাল স্ক্রিন নিয়ে যাওয়ার জন্য নিচের দিকে এইভাবে সোয়াইপ ডাউন করতে হবে এবং এটার সাথে সাথে তোমাদের যে নর্মাল স্ক্রিন ছিল সেটা আবার হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 2, তো কোনো ভিডিওকে আমাদের ফুল স্ক্রিন করার জন্য এইভাবে জুম করে আমাদেরকে ফুল স্ক্রিন করতে হয় সেট করার জন্য। তো এবার থেকে এটা আর তোমাদেরকে করতে হবে না, তোমরা জাস্ট করবে কি, তোমরা যাবে সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে তোমাদেরকে যেতে হবে জেনারেল অপশানের ওপর। তো জেনারেলের ওপর ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ জুম টু ফুল স্ক্রিন, এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদেরকে এনেবেল করে দিতে হবে। তো এটা এনেবেল করে দেওয়ার পর যখনই তোমরা কোনো ভিডিওতে ফুল স্ক্রিন করবে, তো সেটাতে পুরোপুরিভাবে একদম মোবাইলের যে সাইজ আছে সেই সাইজে একদম পুরো ফিট হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 3, তো ইউটিউবে এমন কিছু গান আছে যেগুলো আমরা বারবার শুনতে চাই, বারবার চাই যে সেই গানটাই রিপিট হতে থাকুক। তো এটা করার জন্য তোমাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে অ্যাডিশনাল সেটিংস দেখতে পাবে, তো এটার উপর ক্লিক করার পর এখানে তোমরা লুপ ভিডিও দেখতে পাবে। তো এটাকে তোমাদের জাস্ট এনেবেল করে দিতে হবে। এটা এনেবেল করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে পছন্দের যে গানটা আছে সেটা অটোমেটিকলি বারবার রিপিট হতে থাকবে। ট্রিক্স নাম্বার 4, তো ইউটিউবে তো আমরা সবাই কম বেশি সার্চ করে থাকি, কিন্তু এটা জানি না যে আমরা আমাদের সার্চটাকে ফিল্টার করতে পারি। তো এখানে থ্রি লাইন্সের ওপর ক্লিক করতে হবে এবং সার্চ ফিল্টার্সের ওপর ক্লিক করে আমরা এখান থেকে আমাদের সার্চটাকে ফিল্টার করে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ শর্ট বাই আছে, তো শর্ট বাইয়ের মধ্যে এখানে আপলোড ডেট আছে, ভিউ কাউন্ট আছে, রেটিং আছে এবং এর নিচে তোমরা টাইপ দেখতে পাবে, যেরকম টাইপের তুমি চাইছো, চ্যানেল চাইছো কি ভিডিও চাইছো, সব কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবে এবং নিচে আপলোড ডেট মানে কবেকার ভিডিও তুমি চাইছো সেটাও সিলেক্ট করতে পারবে এবং টাইমিংও সিলেক্ট করতে পারবে, ভিডিওর কত টাইমের ভিডিও তুমি চাইছো এবং নিচে তুমি ভিডিওটা এইচডিতে চাইছো কি 4K-তে চাইছো সেটাও অবধি তুমি এখান থেকে ফিল্টার করে সার্চ করতে পারবে। ট্রিক্স নাম্বার 5, তো আমরা যখনই ইউটিউবে স্ক্রল করতে থাকি, স্ক্রল করে করে এরকম ওপরের দিকে যেতে থাকি, তো যখনই আমরা কোনো একটা ভিডিওর সামনে দাঁড় করাই কিংবা থাম্বনেলটাকে আমরা পড়তে চাই, সেই সময়ই দেখবে ভিডিওটা চালু হয়ে যায়। তো আমরা না চাইলেও ভিডিওটা চালু হয়ে যায় এবং আমাদের অনেক ডাটা নষ্ট হয়ে যায় এইভাবে। তো এটাকে বন্ধ করার জন্য তোমাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে। তো সেটিংসের ওপর ক্লিক করার পর এর মধ্যে তোমরা জেনারেল অপশান দেখতে পাবে, তো জেনারেলের ওপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে তোমরা দেখতে পাবে প্লেব্যাক ইন ফিডস। তো এই যে অপশানটা আছে এটাকে তোমাদেরকে অফ করে দিতে হবে। তো এটা অফ করে দিলে তোমাদের সামনে আর কোনো রকম ভিডিও প্লে হবে না। ট্রিক্স নাম্বার 6, তো আমাদের সামনে যখন কোনো ভিডিও আসে সেটাকে যদি আমরা পরে ওয়াচ করতে চাই, তো সেটার জন্য আমরা কী করি, সেই ভিডিওটার উপর ক্লিক করে একটুখানি প্লে করে ছেড়ে দিই এবং পরে সেটা হিস্ট্রির মধ্যে গিয়ে আমরা আবার সেই ভিডিওটাকে দেখি। কিন্তু এখন থেকে তোমাদের আর এটা করার দরকার নেই, তোমরা জাস্ট ভিডিওর নিচে থাকা এই যে থ্রি লাইন্সের ওপর, থ্রি ডটের ওপর ক্লিক করবে এবং থ্রি ডটের ওপর ক্লিক করার পর এখানে নিচে আসবে সেভ টু প্লেলিস্ট। তো এই সেভ টু প্লেলিস্টের ওপরে ক্লিক করতে হবে এবং এখানে তোমরা ওয়াচ লেটার বক্সের ওপর টিক মেরে এখানে ডানের ওপর ক্লিক করে দেবে। তো এটা করার পর তোমরা যে কোনো সময় ভিডিওটাকে দেখতে পাবে, জাস্ট তোমাদেরকে প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে এবং এখানে তোমরা নিচে দেখতে পাবে প্লেলিস্ট। তো প্লেলিস্টের মধ্যে ওয়াচ লেটার অপশান দেখতে পাবে, তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমরা সেই ভিডিওটাকে এখানে দেখতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে অবধি, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।